চোখের বালি। আমি জানি ও আজ তোমাদের সকলের কাছে চক্ষুশূল, কিন্তু তাই বলে যা ইচ্ছে তাই তোমরা বলবে কেন? কি করেছো? কি ওর দোষ বলো? আপনি এখন এসব নিয়ে তর্ক করছেন? আপনি না ওনার ছেলে? এসব কি আপনাকে শোভা পায়? এখন এসব নিয়ে তর্ক না করে সবার আগে মাকে ফিরিয়ে আনা উচিত। আপনি আর এখানে দাঁড়িয়ে থাকবেন না, এক্ষুনি বেরিয়ে পড়ুন। যেখান থেকে হোক, যেভাবে হোক, মাকে ফিরিয়ে আনুন। দেখো আশা, মাকে ফিরিয়ে আনতে আমি অবশ্যই যাব। ছেলে যখন হয়েছি তখন এই কর্তব্যটা তো আমাকেই পালন করতে হবে। কিন্তু সমস্যা অন্য জায়গায়। মা যদি আসতে না চান, যদি গো ধরে বসে থাকেন, তখন মায়ের অভিমান হয়েছে, উনি জেদ করতেই পারেন, কিন্তু আপনি তো ওনার সন্তান। আপনি কি করে ওনার মান ভাগাবেন, কি করে ওনাকে রাজি করবেন, সে তো আর আমি বলে দিতে পারিনি। সেটা আপনিই ঠিক করবেন, যে করে হোক। করতে তো হবে আপনাকে। সন্তান যখন হয়েছেন তখন এইটুকু দায়িত্ব আপনার পালন করা কর্তব্য। বাচ্চার আমার বড় বার, 6 আনার কাপড়ে 9 আনার পার। ও বাবা, এ তো দেখছি আরেক বাচ্চা কাল লাগেনি। কত বড় সাহস! হ্যাঁ, মইনকে কর্তব্য শেখাচ্ছে। বলি বাচ্চা, তোমার তো খুব আসপদ্দা দেখছি গো। স্বামীর উপরে হুকুম চালাচ্ছ, বড্ড বার বেড়েছ দেখছি। আমি কারো উপরে হুকুম চালাই না খুড়িমা। উনি আমার স্বামী। বিপদের সময় উনি অস্থির হয়ে উঠেছেন, নিজের দায়িত্ব কর্তব্য সব ভুলে গেছেন। স্ত্রী হিসেবে আমি শুধু একটু ওনাকে মনে করিয়ে দিয়েছি। এই সুযোগ বিহারী বাবুর সাথে দেখা করার, ওনার বাড়িতে যদি যাওয়া যায় তাহলে অন্তত একটিবার ওনাকে চোখের দেখা দেখে আসা যায়। কোন চুনি? এত সাহস, এত মনের জোর কোথা থেকে পাচ্ছে মেয়েটা? কাকিমা যখন বলেছেন সব দোষ আমার, তখন আমারই গিয়ে মাকে ফিরিয়ে আনা উচিত। মহেন্দ্রবাবু চলো, আমিও আপনার সাথে যাব। দারোবালি, তুমি কোথাও যাবে না। এখানে মা আর ছেলের মান অভিমানের মধ্যে তুমি আমি কেউই ঢুকতে পারিনি। আর যদি ঢুকতে পারতাম তাহলে সবার আগে ওনার সাথে আমার যাওয়া উচিত, কিন্তু আমি এর মধ্যে নাক গলাতে পারিনি। কাজেই তুমিও এর ভেতরে ঢুকো না। চুনি তো ঠিকই বলেছে বিনোদিনী। তুমি কে? কে তুমি যে দিদি তোমার কথা শুনে বাড়িতে ফিরে আসবে? তোমাকে দেখলে দিদির রাগ বাড়বে বই কমবে না বিনোদিনী। মইন একা গেলে দিদি যদি বা ফিরতো, তুমি গেলে আর সে আশা নেই। বিহারী দেখছি প্রতিজ্ঞা করেছে, কিছুতেই আমায় শান্তিতে থাকতে দেবে না। ছেলে হয়ে যখন জন্মেছি তখন এই দায় বইতে হবে বই কি। বেশ, আমি একাই যাচ্ছি। যাই দিদি, আমার তো ঘুরে আসি। খেমি, তুমি হেসেলে গিয়ে ভাতের চালখানা ধো। আর মাসি, তুমি স্নানে চলে যাও, অনেক বেলা হয়ে গেল। আমিও যাই, ওদিকে অনেক কাজ পড়ে আছে। আহা গো, কষ্ট লাগে। ঠাকুর, কেন কেন তুমি আমার সাথে এমনটা করলে? সেই ছোট্টবেলা আমি মাকে হারিয়েছিলাম। মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা কাকে বলে কখনো বুঝিনি। এই বাড়িতে যখন প্রথম এসেছিলাম তখন তখন কত আশা নিয়ে এসেছিলাম নতুন মা পাবো বলে, কিন্তু কিন্তু মা তখন আমায় মেনে নেননি। লুকিয়ে লুকিয়ে কত চোখের জল ফেলেছিল, কত লাঞ্ছনা, কত গঞ্জনা সহ্য করেও মায়ের কাছে বারে বারে ছুটে গিয়েছিল। আর আজ মাত্র 2 দিন হলো মা আমাকে বুকে টেনে নিয়েছে। কত কত স্নেহ, কত ভালোবাসা দিয়েছেন। এতদিনে আমি বুঝলাম কাকে মায়ের ভালোবাসা, কাকে মায়ের স্নেহ বলে। কিন্তু কিন্তু তাতে আমার কি লাভ হলো?
আমি তো কিছু বোঝার আগে মা আমাকে ছেড়ে চলে গেলেন। কাঁদিস নে চুনি, কাঁদিস নে। রাধা মাধবের উপরে ভরসা রাখ, তিনি সব ঠিক করে দেবেন। মাসি, মাসি কেন কেন আমার সাথেই বারবার এমনটা হয় বলো তো? মা মা কেন আমায় ছেড়ে চলে গেছেন বলো তো? কি কি করেছি আমি? কি কি দোষ করেছি মাসি, বলো না। কেন নিজেকে দোষী ভেবে মিচিমিচি কষ্ট পাচ্ছিস চুনি? দোষ তো তোর নয়, দোষ ওদের। ওদের জন্য দিদি আজ সংসার ছেড়ে চলে গেল। এই বয়সে কত বড় শোক পেল। যারা দোষ করলো তাদের কোনো হেলদোল নেই, কোনো অপরাধ বোধ নেই, অথচ তুই কেঁদে মরছিস কেন চুনি? মাসি, আমি ঠাকুরের কাছে অনেক প্রার্থনা করছি যে বাচ্চারাই মায়ের মনে কষ্ট দিয়েছে, মা যেন তাদেরকে ক্ষমা করে দেন। তুমিই বল মাসি, উনি তো মা, মা তো সন্তানের সব ভুলকে ক্ষমা করে দেন। মা যে সন্তানের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারে না মাসি, শুধু একবারটি মা ফিরে আসুক, আমি তাদের ওই মায়ের কাছে ক্ষমা চাইবো। কি বলছিস চুনি? যারা তোকে চোখের জলে ভাসালো, যাদের জন্য তোর জীবনটা এরকম ছাড়ে খাড়ে গেল, তাদের হয়ে তুই ক্ষমা চাইবি? না চুনি, না। যারা তোর সম্মানকে ধুলোয় লুটিয়ে দিয়েছে, তাদের কাছে নিজেকে আর এত নিচু করিস নে চুনি, করিস নে। মায়ের কাছে ক্ষমা চাইতে আর অপমান কিসের? মাকে ফিরিয়ে আনার জন্যে আমাকে যত ছোট হওয়ার আমি হব। মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা আমার কাছে আমার সম্মানের থেকেও অনেক বেশি। আমি সব কষ্ট সহ্য করে নেব মাসি, সব ব্যথা সহ্য করে নেব মাসি। তুমি শুধু আমার মাকে যেখান থেকে হোক, যেভাবে হোক ফিরিয়ে আনো। বলি বিনু মা, তুমি মইনের বউয়ের হাসপাতাখানা একবার দেখলে? এ মেয়ে দেখছে মইনকে অব্দি মানছে নে। না না না, এ মোটে কিন্তু ভালো কথা নয় কো। দেখো বিনু, আমি কিন্তু আগে থাকতে মইনকে কথা বলেছিলুম যে শক্ত হাতে ধরো, নইলে ওই মেয়েকে সামলাতে পারবে না। আমি অবাক হয়ে যাচ্ছি, ওই 1.5 আঙুলে মেয়ে তোমাকে কি বড় বড় কথাই না শোনালে। আসল কথা কি বলো দেখি? ওর না তোমাকে খুব হিংসে, বুঝেছো? সব কিছু করছে হিংসের চোটে, আর কিচ্ছু নয়। দেখেছি ছোট কাকিমা, সব দেখেছি। ওই তোতা পাখির মুখে খুব বুলি ফুটেছে, বড় বড় বুলি শিখে এসে এখানে আওড়াচ্ছে। আর কে ওকে শেখাচ্ছে তাও আমার খুব ভালো করে জানা আছে। কে বলো দেখি বাচ্চা? ও বাচ্চা, তুমি জানো বুঝি কে শেখাচ্ছে? ও বুঝেছি, ওই বেহারি ছোঁড়া ওকে সবকিছু শেখাচ্ছে, তাই না? হ্যাঁ, আমারও ঠিক এইটাই মনে হয়েছিল যে এ সব কিছু বেহারি ছোঁড়াই শেখাচ্ছে। আসল কথা হচ্ছে মইনের বউয়ের সাথে তার তো আবার খুব মাখামাখি, খুব দহরম মহরম না। সে একেবারে বউটান বলতে অজ্ঞান, আর সেও বেহারি ঠাকুরপো বলতে তাকে চোখকে হারায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে এইসব মন্তর সব কিছু ওই বেহারি ছোড়াই তাকে দিচ্ছে। মানে সে এখন মইনের বউয়ের শিক্ষা গুরু হয়েছে। বলি কি মা বিনু, আমি না আর হেসে পারছি না গো। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। সে যত খুশি দহরাম মহরাম করুক, যত খুশি মন্ত্র শিখুক, কিন্তু বিহারী বাবু একটা কথা বারবার ভুলে যাচ্ছে। এখানে পালি প্রতিপক্ষ কিন্তু আমি।
বিনোদিনী দাসী। আর এই যুদ্ধ করতে গেলে না, আমার সাথে যুদ্ধ করতে গেলে না, ব্যূহ রচনা শিখতে হয়। বালি তো বিহারী বাবুর কাছে চক্রব্যূহের ঢোকার মন্ত্র শিখেছে, কিন্তু সেখান থেকে বেরোনোর মন্ত্র কিন্তু সে জানেন। ওই বালিকে না আমি এমন চক্রব্যূহে বাঁধবো, সে সেখান থেকে বেরোনোর কোনো রাস্তা খুঁজে পাবে না। তখন দেখবো কোন বিহারী বাবু তাকে কেমন করে বাঁচায়। বাবা 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 বাবা, ও বিনুমা, বলি এ তো তুমি খুব ভালো কথা ভেবেছো গো। ঠিক ভেবেছো। আচ্ছা করে তাকে শিক্ষে দাও তো। বলি কোন একটা হাড় হাবাতে ঘরের অনাথ ঘরের মেয়ে এসেছে এই সংসারে জুড়ে বসেছে। দুদিন আগে তো কুটো ভেঙে দুটো করতে পারতো না, সব তো তুমি শেখালে তাকে। লেখাপড়া, রান্না বান্না, ঘর গোছানো, কি শেখাওনি বলো দেখি? হ্যাঁ, আর এখন তার রূপখানা একবার দেখেছো? কি বলো দেখি বিনুমা? এ হচ্ছে গিয়ে না আস্তিনের সাপ গো, আস্তিনের সাপ। এখন তার 20 দাঁত গজিয়েছে। ওই 20 দাঁত যদি তুমি উপড়ে দিতে পারো তাহলে তো তুমি বেঁচে গেলে, আর যদি না উপড়তে পারো সে কিন্তু তোমাকে ছোবলখানা মারবে। পিঁপড়ে দেখেছেন তো ছোট কাকিমা? পিঁপড়ে? হ্যাঁ, পিঁপড়েরা না মরণকালে ডানা মেলে ওড়ে। বালিও ঠিক সেমনি। দিন ওকে কটা দিন উঠতে দিন, ওরও মরণের সময় ঘনিয়ে এসেছে। কি ভেবেছে ও মাকে হাত করে ও পার পেয়ে যাবে? মহেন্দ্রবাবুকে দিয়ে এমন একটা জোরে ধাক্কা ওকে দিতে হবে না? সত্যি গো বাচ্চা, আমার না বড্ড অবাক লাগে জানো তো এই বর্দিকে দেখে। ওই বর্দি যেভাবে ভোল পাল্টাবে এ আমি স্বপ্নেও কখনো ভাবতে পারিনি গো। অবাক লাগে সত্যি। ওই অকম্মার ঢেকি এখন হয়েছে কিনা বর্দি আর মেজদির চোখের মনি। আর তুমি বাচ্চা, তুমি তুমি তো এ সংসারের জন্য পেরানখানা দিলে গো। আশ্চর্য, তারা কেমন অকৃতজ্ঞের মতো সব কিছু ভুলে বসে আছে। ছি 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 ছি। বলি মেজদি, আজ তোমাকে কি কথাটাই না শোনালে? হ্যাঁ, ছি ছি ছি। আমরা তো এমন করে কখনো চাকর বাকর দেও বলি না তো। দাও বাচ্চা দাও, মহিনকে দে না, একটা কিছু করো, একটা ধাক্কা তুমি দেও। বিনুমা, যদি তুমি সত্যি সত্যি মহিনের বউকে একটা উচিত শিক্ষা দিতে পারো তাহলে ওই মেজদিও কিন্তু জব্দ হবে। সব হিসেব রেখেছি ছোট কাকিমা, সব হিসেব রেখেছি। একদিন না কড়ায় কন্ডায় সব মিটিয়ে দেব। এখন শুধু সেই সঠিক সময়ের অপেক্ষা করছি। তোর মুখটা এরকম কালো দেখাচ্ছে কেন? মইন কি তোর সাথে কোনো অশান্তি টশান্তি করেছে? একটু জল দাও দেখি বৌমাকে। ইস, আগুনের তাপে একবারে জ্বলছে গেছে মুখখানা। মইন, মেয়েটারে বেশি বকাঝকা করিস না ভাই। নতুন বউ, নতুন বউ, এসো সূর্য। কি হয়েছে সূর্য, কিছু বলবে? বিনু দিদি আমি এখানে পাঠালো। কেন কেন সূর্য? আজ তো বাড়িতে বোয়াল মাছ হয়েছে, আর তুমি তো বোয়াল মাছ খাও নে। হাড়িতে কটা কই মাছ জিওনো আছে। বিনু দিদি এখানে জানতে চেয়ে পাঠালো। তোমার জন্য কি বিনু দিদি আলাদা করে কই মাছের জাল করে দেবে? না সূর্য, তার কোনো দরকার নেই। আমার জন্য রান্না করতে হবে না, আমি এখন খাবো না। এখন খাবে না? কেন নতুন বউ? মায়ের জন্য অপেক্ষা করছি। মা নিশ্চয়ই না খেয়ে রয়েছে। মা আসলে না হয় আমরা দুজনে মা মেয়ে মিলে যাও কিছু একটা ফুটিয়ে খেয়ে নেব। আর বড় মা যদি না ফেরে, আমার উপরে তুমি একটু ভরসা রাখো সূর্য। উনি গেলে মা কিছুতেই ফেরাতে পারবেন না। মা ঠিক ওনার সাথে ফিরে আসবেন। বড় মা কখন ফিরবেন তার কি কোনো ঠিক আছে নাকি? আর বেলা গড়িয়ে গেলে যাবে পিত্তে পড়বে,
বিহারি দাদা কি আর বড় মাকে না কাড়িয়ে ছাড়বেন নাকি? আমার তো মনে হয় বড় মা একেবারে খেয়ে দিয়ে বিকালবেলা ফিরবেন। মা নিশ্চয়ই খুব অভিমান করে আছেন। আমি জানি মা একা একা মুখে কিছু খাবার তুলবেন না। একবেলা না হয় একটু দেরিই হলো, তবু মায়ে ঝিয়ে মিলে না হয় একটু আনন্দ করে দুটি ভাত খেলুন। আমাকে নিয়ে তুমি এত ভেবো না সূর্য। তুমি বরং যাও, গিয়ে একটু রাতা মাধবের কাছে প্রার্থনা করো, মা যেন ওনার সাথেই ফিরে আসে। দিদি একটা জিনিস ভেবে রেখেছো? বড় গিন্নি এ বাড়ি থেকে বিদায় হয়ে গেল, ওদিকে মই বিনোদিনীর আঁচলের গিটে বাধা পড়েছে। দিদি এ বাড়িতে একেবারে হলির লুট চলছে, হরির লুট। এই মুখুজ্জে বাড়ির সিংহাসন এখন আমাদের দখলে। এখন হরির লুট চলছে, এই বেলা আমাদের লুটে ফুটে খেতে হবে। পয়সা কুড়িয়ে নাও, হাত থেকে উঠতে পড়ে যাবে, আবার কুড়িয়ে পকেট করে ধরে নেবে। তা তো ফুলু, তুই এখনো আসল খবরখানা শুনিসনি রে। বলি সে খবর যদি একবার শুনিস না, একে নিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারবি না, একেবারে হাওয়ায় ভাসতে থাকবি, হাওয়ায়। কি বলছো দিদি? কি খবর, কি খবর, কি খবর, কি খবর? বলছি, বলো 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 বলো। বলছি ওই কাল নাগিনি, বুঝেছিস? কাল নাগিনিকে তো আমি প্রায় বসে এনে ফেলেছি, এখন শুধু ওই ঝাঁপিটা বন্ধ করার অপেক্ষা। দিদি তুমি কি বলছো? তবে আর আমি বলছি কি রে ফুলু, বলছি কি এই কাল নাগিনীকে বশ করার জন্য বুঝলি আমি এই দুদিন ধরে তাকে জাদুপুতু করেছি নে। ওই মইনের বউকে ঘুটি করে এমন চাল চেলেছি, এমন চাল চেলেছি যে কাল নাগিনী তাতে একেবারে মাথা হয়ে গেছে। মা আর একটু পরেই চলে আসবেন। তার আগে এই পানের বোটা কটা ছাড়িয়ে রাখি। কি জানি মায়ের কাছে পান আছে না পুড়িয়ে গেছে, খেয়ে দিয়েই তো পান চাইবে। বালি, তুই নাকি আজ খাবি না বলেছিস? খাবো না? কই, এই কথা তো আমি একবারটিও বলিনি। আমি বলেছি মা এলে খাবো। বাবা, তুই পারিসও বটে। এমন মা মা করছিস যেন মহেন্দ্রবাবুর মা তোকে পেটে ধরেছে। বালি, শুধু পেটে ধরলেই যদি মা হওয়া যেত তাহলে আর যশোদা মা কেষ্ট ঠাকুরের মা হতে পারতেন না। ওসব গল্প গাথারে বালি, বাস্তবে ওসব হয় না। সম্পর্কটা এত সহজ নয়। মহেন্দ্রবাবু ওনার ছেলে, ওনার অন্যায়, ওনার দোষ সব সাতক্ষণ না, কিন্তু তোর ক্ষেত্রে তা নয়। তোর ক্ষেত্রে মাপ হবে না। তুই যতই নিজেকে ওনার মেয়ে ভাব, তুই কিন্তু ওনার ছেলের বউ, আর এটাই তোর পরিচয়। উনি কিন্তু কখনোই তোকে নিজের মেয়ের জায়গা দেবেন না। কাজেই নিজের স্বামীর মাকে নিজের মায়ের জায়গা দিয়ে বোকামি করিস না। সত্যি বালি, আমি সত্যি খুব বোকা, আর তুমি খুব চালাক। তাই তো তোমার সম্পর্কগুলো অন্য আর আমার সম্পর্কগুলো অন্য। তোমার ভালোবাসা, ঘেন্না সেসব তোমার সুবিধা মতো তুমি বদলাতে পারো, কিন্তু আমি পারিনি। বালি, আমার স্বভাব যদি সত্যি অমন হতো তাহলে এত কিছুর পরেও আমি আমার স্বামীকে অমন মন প্রাণ দিয়ে ভালোবাসতে পারতাম না। আজকাল খুব বড় বড় কথা শিখেছিস দেখছি। এটা জানিস তো, স্বামীর মা কখনো নিজের মা হয় না। শাশুড়ি সবসময় শাশুড়ি হয়, আর মা মাই থাকে। শাশুড়ি কখনো মা হতে পারে না, কখনো না। ও মা বালি, তুমি এত কিছু জানো বুঝি? বেশ তো, তাহলে এটা কেন জানো নে গো যে শোয়ের স্বামী শোয়েরই হয়, তার দেহ মন সবকিছুর উপরে তার স্ত্রীরই অধিকার থাকে? আগে নিজে ভালো করে সম্পর্কগুলো বুঝে এসো, তারপরে না হয় আমাকে বোঝাবে। সরজু, খেয়েছিস মা? না মেজমা,
কি করে খাই বলো তো? নতুন বউ যে এখন অব্দি কিচ্ছুটি মুখে তোলেনি। তুমি একবার ওকে গিয়ে বলো না গো মেজমা। চুনি যখন একবার গো ধরেছে তাকে আর না হয় জোরাজুরি নাই করলি, তুই বরঞ্চ খেয়ে নিয়ে যা। মেজমা, তোমারও যে খাওয়া হয়নি। আমি ভাবছিলুম মইন দিদিকে নিয়ে ফিরলে একবারই খাবো। মাসি, তোমরা খেয়ে নাও না, আমি মায়ের জন্য অপেক্ষা করছিলাম। মা, মা কোথায়? মাকে দেখছি না। মা আসেনি।